আমি এখান থেকে নিয়েছি গুলশা নিয়েছি, এরপরে সাদা মাছ নিয়েছি, রুই কাতল মৃগেল এগুলো নিয়েছি, বাইন মাছ নিয়েছি আর নিলাম শিং মাছ। খুব কম লোকে দেখা যায় কম দিতে পারে। এই সেই লাল পাঙাশ ভাই, বাহ, এই সেই লাল অনেক পাঙাশ। সুন্দর দেখছি। এই সেই লাল পাঙাশ। মানুষ সর্বনিম্ন 50,000 খাদ্য খাওয়া লাগবে পুরেটি থেকে। তাই যদি 1 লাখ মাছ দিয়ে মানুষ 5 লাখ টাকা যদি লাভ না করে, তাই মাছ চাষ করবে কেন বলে? কি মাছ যেসব কাঁচি কাটা সোনা সোনালি কালার, একদম কালার কি যে মাছটা দেখাচ্ছেন আজকে, মাথা মাশাআল্লাহ, নষ্ট হয়ে মাথা যাচ্ছে নষ্ট একদম। মামা। শুধু দেখে আসসালামু আলাইকুম। আল্লাহদান ফিশ প্রকল্প থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। আল্লাহদান ফিশ প্রকল্পে এখন কিন্তু প্রচুর ডেলিভারি চলছে। এই যে এই গাড়িতে ডেলিভারি যাবে এখন বর্তমানে। আপনাদের মাঝে এখন অনেক মাছ ছানিপোনা দেখাবো, যে কোয়ালিটি মাছ আজকে আপনাকে দেখাবে প্রোপাইটার সেলিম ভাই। এখন বর্তমানে আমাদের অনেক রকম মাছ দেখাবে। চলুন সেলিম ভাই এখন বর্তমানে কি কি মাছ উঠেছে আর কি কি মাছ ডেলিভারি দিচ্ছে তার সাথে একটু কথা বলে আসি, আর মাছের রেট সম্পর্কে সবই বিস্তারিত তুলে আসি। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ব্যস্ত রয়েছেন তো, মনে হচ্ছে ডেলিভারি প্রচুর চলছে। ব্যস্ত ভাই, প্রচুর ব্যস্ত, শুধু ব্যস্ত না, প্রচুর ব্যস্ত। আচ্ছা ভাই, এই ব্যস্ততার মাধ্যমে আপনি কি মাছ দেখাচ্ছেন এটা ভাই, আমাদের? এই আমি আপনাদের এখন একটা মাছ দেখাবো, যে মাছটা খুব রিয়ার, খুব কম লোকে দেখা যায় কম দিতে পারে। এই সেই লাল পাঙাশ ভাই, বাহ, এই মাছটা তো সেই দেখতে লাল তো অনেক পাঙাশ। সুন্দর দেখছি। এই সেই লাল পাঙাশ, মানুষ শুধু খোঁজে কিন্তু পায় না। মাছগুলো দেখেন ভাই, লাল টক থেকে যে আর মাছের কোয়ালিটিও তো মাশাআল্লাহ অনেক সব সুন্দর। এক সাইজ মাছ, শুনতে পাচ্ছেন হাউস ভরা মাছ রয়েছে দেখেন। তো হাউস ভরা রয়েছে। এই হ্যাঁ। মাছটা আজকে ডেলিভারি দিচ্ছেন এইটা মাছটা আজকে ডেলিভারি দেবে হচ্ছে চাঁদপুর। চাঁদপুর। জি, আচ্ছা, এটা আপনি কি হিসাবে বিক্রয় এটা করছেন পিস এখন? হিসাবে। পিস হিসাবে বিক্রয় করছেন। হ্যাঁ, আচ্ছা, এটা 1000 পিস মাছের দাম প্রাইস আছে কত? 4,000 টাকা। 4,000 টাকা টাকা পিস, 4 3 ইঞ্চি মাছ। এই যে মাছের সাইজ গুলাকে দেখে নেন, দেখেন 3 থেকে 3.5 মাছ সব। 1,000 দেখেন মাছের সাইজ। আমি দেখে মাছ যদি কাঁচা চাপা খাইতে পারতো, মানে আমি খেয়ে নিতাম। যে অবস্থা মাছের তো খাসির কলিজা মনে আরে হচ্ছে একদম। খাসির কলিজা, মানে দেখেন। তাকে সে বড় খাসির কলিজা, ছোট ছোট একটু ছোট খাসি না। দেখেন চাষি ভাইরা, মাছটা দেখেন আপনারা। এই মাছ মাছটা দেখেন, এ কি খেলা করছে, এ কি এই মাছটা কিন্তু এই কি? সব এসাইতে নেই। এই মাছটা একমাত্র যশোর আল্লাহদান ফিশ প্রকল্পতে পাচ্ছেন। একদম লাল পাঙাশ, যেটা লাল গোয়ালি পাঙাশ, এটা তাই তো? এটা লাল বয়লি পাঙাশ, এবং এই মাছটা খুবই বড় হয়, অনেক বড় হয়। বুঝতে পারছেন? একটা মাছ যদি 1 বছর এটা রাখতে পারে, এই 3 ইঞ্চি মাছ, তাহলে সর্বনিম্ন 2.5 কেজি ওজন হবে। সর্বনিম্ন সর্বনিম্ন 2.5 কেজি ওজনে দিচ্ছেন। 2.5 কেজি ওজন হবে 1 বছর 12 মাস রাখতে পারলে। আর যদি মনে করেন হচ্ছে আপনি অন্য যে সাদা যে পাঙাশ, ঠিক আছে, ওই মাছটা 1 বছরে হচ্ছে আপনার হয়তো 1 কেজি বা 800 গ্রাম ওজন হয়। আচ্ছা, এই মাছটা আপনি কোথায় ডেলিভারি দিচ্ছেন এটা বলেন? চাঁদপুর। চাঁদপুরে ডেলিভারি দিচ্ছেন। 1 লক্ষ মাছ নিচ্ছে। আচ্ছা আচ্ছা, চলুন আর কি কি মাছ আছে আমরা দেখে আর আসি। আরেকটা পাঙাশ দেখাচ্ছি, দেখেন এটা সাদা পাঙাশটা দেখাচ্ছি, দেখেন 2 রকম। কি মাছ, এটা কি মাছ দেখাচ্ছেন ভাই? এই সেই বলি পাঙাশ দেখেন। এটাতে সাদা পাঙাশ, এটাকে আপনাকে লাল পাঙাশ দেখছে। এই সেই সাদা বলি পাঙাশ, এটা অনেক লম্বা হয়। আসলে মূলত হচ্ছে আপনার থাই পাঙাশ দিলে হচ্ছে পেট যাবে হয়, মানে হাত পেটে পেটে চর্বিয়ে জমে যায়, বড় হতে চায় না। আর এই লম্বা সেই বলি পাঙাশ দেন, প্রতিটা মাছ দেন লম্বা দেখেছেন। এটা মাছে কোনো মাছ দিকে ইফগোল না, সব লম্বা পাঙাশ, সাদা চকচকে। দেখেন মাছগুলো দেন সব। এই মাছটা কোন জায়গায় ডেলিভারি এই দিচ্ছেন? মাছটা যাবে হচ্ছে আপনার চিটাগাং, হচ্ছে চিটাগাংয়ে যাবে। চিটাগাং। চিটাগাং। আচ্ছা, এই মাছটা আপনি কি হিসাবে বিক্রয় এই করছেন? মাছটা হচ্ছে 1000 হিসেবে ভাই। 1000 হিসাবে বিক্রয় হ্যাঁ। করছেন। আচ্ছা, এই প্রাইস দিচ্ছেন কত? এটা হচ্ছে এই মাছটা হচ্ছে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজ মাছ, বুঝতে পারছেন? এই মাছটা হচ্ছে আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে 1300 টাকা করে 1000। 1300 টাকা করে 1000। হ্যাঁ, মাত্র 1300 টাকা 1000। অনেক চাষি ভাইকে দেখেছি, মানে অনেক বেশি, মানে দালাল, যাদের হ্যাচারি নেই, দালাল চক্র, হ্যাঁ। তারা তো এই মাছটা আরো কম দামে বিক্রয় করছে। এটা কি করে বিক্রয় করে? অবশ্যই পারবে, কেন পারবে না? এই মাছে আড়াই টক তারা ওই হচ্ছে আপনার 700 টাকাও বেচতে পারবে। কেন পারবে? পার্টিরা মাছ নেবে 1 লাখ, মাছ দেবে 25,000। মানে মাছে কম দিয়ে দেবে, তাই তো? আপনি 25,000 কম তো দেবেই, তারপরে আবার মাছের কোয়ালিটি ভালো হবে না। যাচ্ছে অনেক ক্যাট মাছ আছে, আপনার মনে করেন কিছু মাছ আছে, ওই যে পাঙাশটা মূলত 12-14 কেজি ওজনের ডিমের চেয়ে ভালো মাছ হয় না। যাচ্ছে অনেক মাছ আছে আবার 1 বা 1.5 কেজি 2 ওজন হলেও ডিম দিয়ে দেয়।
সেসব মাছ আমরা এইভাবে বাতিল ভাবে ক্যাট বলে রেখে দিই, সেসব মাছগুলো তারা চক্রটা কিনে নিয়ে যায়, নিয়ে যেয়ে কম দামে বিক্রয় করে। আর ওই মাছ আপনার পুকুরে দিয়ে দিলে 250 গ্রাম 400 গ্রাম হওয়ার পর আর বড় হবে না, ওগুলো বলে ক্যাট মাছ, ঠিক আছে, মানে ছোট ব্রুটের মাছ। আচ্ছা, বুঝতে পারছি, মানে মাছটা মানে কোনো ঝামেলা আছে ওর ভিতরে, তাই অবশ্যই তো? একদিকে কম দেবে, একদিকে মাছতে সমস্যা আছে, এই জন্য দামটা কম হ্যাঁ, নিতে পারে ওরা। কারণ আপনার এখন বর্তমান পাঙাশের ধানি হচ্ছে আপনার 22,000 টাকা করে লাখ। 1 লাখ ধানি যদি পুকুরে ফেলানো হয় তো 1 লাখ ধানি আপনার পাওয়া যায় মাত্র 70,000 65,000 এইভাবে। তাহলে 1 লাখ মাছ ধানির দাম যদি হচ্ছে 22,000 টাকা লাখ হয়, তার খাদ্য খাওয়াতে লাগবে আরো মনে করেন হচ্ছে আপনার 50 থেকে 60,000 টাকা, সর্বনিম্ন 50,000 টাকা খাদ্য খাওয়া লাগবে পুকুরে থেকে। তাই যদি 1 লাখ মাছ দিয়ে মানুষ 5,000 টাকা যদি লাভ না করে, তাহলে মাছ চাষ করবে কেন বলেন? আর তাহলে কিভাবে মানুষ এত কম দাম দিতে পারে? আচ্ছা, আজকে আর কি কি মাছ ডেলিভারি আর দিচ্ছেন? এদিকে দেখা পাচ্ছে আপনার নোনা ট্যাংরা, আপনার জি3 রুই, মির্গে, কাতলা, বাটা, পুঁটি বিভিন্ন পর্যায়ে চলো না, নেক্সটে কি মাছ দেখাবেন সেটা দেখে আসি। ভাই, হ্যাঁ ভাই। কি মাছ এটা কি করতেছেন আপনি? এটা হচ্ছে আপনার যে এই যে আপনার নোনা ট্যাংরা আছে না, এই মাছটাকে আবার পুকুরতে নিয়ে আসা হয়েছে। পুকুরতে যখন মাছটা নিয়ে আসা হয় হাউজে দিলে তার একটা ট্রিটমেন্ট দিতে হয়, ট্রিটমেন্টটা কি মাছটা যখন হাউজে নিয়ে আসলে মাছটা নর্মাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন দূরের পথে যাবে তখন মাছটা শক্ত করার জন্য এই একটু ওষুধ দিচ্ছি, মেডিসিন দেওয়া হয়েছে। মাছটা তাহলে পথে গিয়ে কোনো নষ্ট হবে না, পাটি মাছ বিক্রয় পর্যন্ত কোনো ক্ষতি হবে না, বড় হওয়া পর্যন্ত। মানে মেডিসিন দিচ্ছেন, তাই তো? এই যে আপনার এটা হচ্ছে লিসো আরেকটা হচ্ছে আপনার বেটেলেনিয়া। এটা হচ্ছে আপনার মেডিসিন, তাই তো? মেডিসিনটা একটা গায়ে ব্যথার মেডিসিন, ঠিক আছে, আর হচ্ছে ভিটামিন। মানে মাছ যখন ধরে তখন তাদের গায়ে কিন্তু ব্যথা থাকে, ঠিক আছে। আমরা যখন যে একসাথে যদি এক জায়গায় অনেকগুলো একসাথে থাকি, আমাদের কিন্তু শরীরটা অঞ্চলা করবে, তখন কিন্তু আমরা ঠান্ডা পানি খাই, স্যালাইন পানি খাই, না যে কোনো একটা কিছু খাই, শরীরটা ঠান্ডা করে। কিন্তু মাছের ক্ষেত্রে সেই মাছটা ধরাইছে হচ্ছে অনেক ঘুরতে, এই মাছটা দুর্বল আছে। এই দুর্বল মানে এটা কি মাছের খাওয়াচ্ছেন? এটা নুনা ট্যাংরা। এই নুনা ট্যাংরা এত পরিমাণ নুনা ট্যাংরা ধরেছে, মানে আজকে কি ডেলিভারি যাবে এগুলো সব? 8 লাখ মাছ যাবে ভাই। 8 লাখ মাছ, এটা তো প্রচুর মাছ দেখতেছি নুনা ট্যাংরা। এতে আরো আর 2 হাউজি রয়েছে, শুধু এতে হাউস আপনি দেখছেন, আজকে তো প্রতি ব্যস্ত, তাই না, সব আপনার দেখাতে যাচ্ছি না। কারণ মাছ যদি পাটিতে সুস্থ না দেয়, পাটিকে মাছ নিয়ে কি করবে? পাটিতে একটা মাছ একটা আশাতে ফেলায়, নতুন চাষি তারা তো অনেক কিছু জানে না, অনেক দিনে ধার দিনা করে একটা ব্যবসা তো মানুষজন নামে, তাদের তো হচ্ছে যে ব্যবসা করে সেই জিনিসটা যদি সঠিক জিনিসটা না দেওয়া হয় বা সঠিক পরামর্শটা না দেওয়া হয়, তাহলে তো হচ্ছে পাটি বাঁচবে না। তাহলে আমরা যদি পাটি যদি না বাঁচতো আমরা মাছ বেচবো কাদের কাছে বলেন? পাটি যদি না বাঁচে তো আমরা মাছ বেচবো কাদের কাছে? এদের পাটি বাঁচে ব্যবসা করতে হবে, সঠিক জিনিস দিতে হবে এবং সঠিক যে একটা জিনিস দেখেন, আমার মাছটা শুধু দেখেন, আমি কখনো ছোট বড় মাছ বিক্রয় করি না ভাই, কখনো ছোট আর লাগবে না। আরে ভাই, মাছ তো একদম কি মাছ, যেসব কাঁচি কাটা সোনালি কালার, একদম কালার কি যে মাছটা দেখাচ্ছেন আজকে, মাশাআল্লাহ, মাথা নষ্ট মামা, শুধু দেখেই যাবে। এই মাছটা কি ওই কোন জায়গায় ডেলিভারি দিচ্ছেন? এটা যাবে হচ্ছে আপনার এই যে একটু আগে আপনার সাথে এক মুরব্বী কথা বললো না, যে ওই আপনার চাঁদপুর। ওইখানে মাছটা মানে ওই মুরব্বিরা নিয়ে যাচ্ছে, 4 লাখ যাবে, ঠিক আছে, আরেকজনের 2 লাখ যাবে, মোট 6 লাখ, ঠিক আছে। আচ্ছা, এটা আপনার কি ট্যাংরা? এটা হচ্ছে নুনা ট্যাংরা। নুনা ট্যাংরা এই এমন একটা মাছ, বুঝতে পারছেন, এটা এর কোনো খাদ্য খরচ নেই। যদি বলেন কেন, আপনি মনে করেন যাত্রীরা ময়লা খাদ্য ভালোবাসে, আপনি যদি ময়লা জায়গা আপনার কোনো মাছের খাদ্য নেই, আপনি গোবর ফেলাই দিলেন, ওই গোবর খেয়ে বড় হয়ে যাবে, আপনি ময়লা লাইন সাইড থেকে বড় হয়ে যাবে। সবচেয়ে বড় গুণেদের কি, যে কোনো মাছের মধ্যে এই মাছটা দেওয়া যায়, যে কোনো মাছের মধ্যে এই মাছটা দেওয়া যায়, বুঝতে পারছেন, যে কোনো মাছের মধ্যে চাষ করা যাচ্ছে, যে কোনো মাছের মধ্যে এই মাছটা দেওয়া যায়। আরে ভাই, নুনা ট্যাংরা আপনি কি পরিমাণ মাছ পাইছেন, দেখছি তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মাথা নষ্ট মাছ দেখেন, এই দেখেন মাছ, আরে বাবা, আচ্ছা, এই মাছটা আপনি প্রাইস দিচ্ছেন কত? এই মাত্র 40 পয়সা, অনলি 40 পয়সা, মাত্র 40 পয়সা। 400 টাকা হাজার, 1000 নিল তো 400 টাকা, 1 লাখ নিলি 40,000 টাকা। যে কম নেবে তার জন্য যে বেশি দাম তা না, যে বেশি নেবে তার জন্য যে দাম, যে কম নেবে তার জন্য সে একই দাম, নীতি এক, আলাদা। মানে আপনি 10 লাখ নেবেন বলে আপনার দাম কমায় রাখবো তা না, সবার কাছে সমান, সবার কাছে সমান, একদম সবার কাছে সমান, কোনো যাবে না, শুধু মাছ দেখেন। আরে সেলিম ভাই, এটা এখন কি মাছ দেখাচ্ছেন? এই সেই পাঙাশের ধানি ভাই, এটা সেই পাঙাশের ধানি মাছ দেখেন ভাই, এটা ধানি সাইজ, এটা ধানি সাইজ, বড় সাইজ। হ্যাঁ, আগে দেখাচ্ছি বড় সাইজ, এটা ধানি। যে আমি আসলে ডিম রেনু করি, রেনুর থেকে ধানিও করি, তাই তার জন্য ধানিটা আপনাদের দেখালাম, ঠিক আছে। এই দেখেন ধানি, এটা হচ্ছে আপনার 5 কেজিতে লাখ হবে, বুঝতে পারছেন? 5 কেজিতে লাখ? হ্যাঁ, 5 কেজিতে লাখ হবে।
আচ্ছা, এটা প্রাইস দিচ্ছেন 18,000 টাকা লাখ। 18,000 টাকা লাখ দিচ্ছেন। হ্যাঁ, 5 কেজিতে লাখ, 18,000 টাকা লাখ। মাছটা দেখেন, অরিজিনাল গোয়ালি পাঙ্গাস এটা। অরিজিনাল বলি ভাই। আরে মাছ ছোটবেলায় চিনা যাবে, আপনার বড় না দেখবেন কত লম্বা, দেখেন ছোট একটা দেখেন ন্যাস বন্ধ লম্বা কত। এই দেখেন দেখেন প্রতিটা মাছ লম্বা, দেখেন প্রতিটা মাছ মাছ তো এক সাইজ ফুল সব একসাইজ। আমার যে কটা মাছ এখানে সব একসাইজ, কোনো ছোট বড় নেই, কোনো ছোট বড় নেই, কোনো ছোট বড় নেই, সব একসাইজ মাছ, সব একসাইজ মাছ, সব একসাইজ মাছ। মাছ দেখেন, মাছ দেখলে আর ঘিরে লাগবে না, দেখার মতো মাছ। এরকম পাঙাশ কয়জনের চুলা থাকে দেখেন, আমার হাউসে সবসময় পাঙাশ অল টাইম থাকে, বড় পাঙাশ আমার কাছে। এটাও কি আজকে ডেলিভারি যাচ্ছে? এটাও ডেলিভারি। দেখেন চাষিবারা, এটা যাবে চিটাগাং, ডেলিভারি এটা চিটাগাং, আজকে মেলা জায়গায় ডেলিভারি যাবে। এটা চিটাগাং যাবে। আপনারা যে কোয়ালিটি মাছ চান, আল্লাহদান ফিশ প্রকল্প থেকে মাছ নেবেন, কোনো প্রতারিত হবেন না। নিজস্ব প্রতিষ্ঠান, দেখে শুনে এসে মাছ নেবেন। কি মাছ, কি মাছ! সেলিম ভাই, এখন এই মাছটা কি মাছ দেখাচ্ছেন আমাদের? এটা আপনার হচ্ছে তারাবাইন। এই যে আপনাদের এখন বর্তমানে যে লাভজনক মাছের মধ্যে একটা মাছ, যেটাতে আপনার খাদ্য খরচটা খুব কম লাগে, বিনা খরচে মাছটা উঠে যায়। যদি বলেন কেন, এটা আপনার এটা থাকে মাটি, মাটি খেয়ে বড় হয়, গোবর টবর বা মল মধ্যে থাকে, তাই কিনা বড় হয়। অন্য যে কোনো মাছ দেবে, যাতে আপনি শিং মাছ দিলেন কিংবা কই মাছ দিলেন কিংবা পাঙাশ দিলেন কিংবা রুই বা মির্গে, যে কোনো এভরিথিং মাছের মধ্যে এই বাইন মাছটা দেবেন, দিলে এর কোনো খাদ্য লাগবে না, ওরা যা বাথরুম করবে, এটা খেতে বড় হয়ে যাবে। 1,000 বাইন মাছে 1 মণ করে মাছ হয়, 6 মাস যদি আপনি রাখতে পারেন। 1,000 বাইন মাছের দাম মাত্র কিন্তু ভাই মাত্র 1200 টাকা 1,000 বাইন মাছের দাম। আর 1,000 মাছের দাম অনলি 1200 টাকা। এবার 1,000 বাইন মাছ যদি আপনার 1 মণ মাছ হয়, 1 মণ মাছের দাম আছে 32,000 টাকা। 800 টাকা তার কেজি নেই বাইন মাছ আছে, 32,000 টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছ ব্যবসার তো অনেক লাভ দেখছি। অনেক। এই যে তারপরে সবচেয়ে সুবিধা কোনটা, যেটাই দেখেন যে মাছে কোনো খাদ্য লাগে না, কোনো খাদ্য খরচ নেই, ঠিক আছে, বিনা খাদ্য হয়ে যাচ্ছে। আপনি 1,000 মাছ কিনতেছেন 1200 টাকায়, বিক্রি হচ্ছে 30 থেকে 32,000 বিক্রি করতে পারছেন 6 থেকে 7 মাসের ভিতরে। এখানে মরার কোনো সমস্যা নেই, এখন নষ্ট হয় না। কারণ মাছটা আছে কোন জায়গায় ডেলিভারি দিচ্ছে? এই মাছটা আজকে আমাদের চাঁদপুরের 2 মুরব্বী আসছে, ঠিক আছে, এই চাঁদপুরে হচ্ছে আপনার ওই মাছটা যাবে। ওই যে মুরব্বীরা আছে, আপনারা মুরব্বীর সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। দেখেন, আচ্ছা, আমরা ওনার সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? জি শুক্রিয়া। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদপুর কচুয়া থানা থেকে এসেছি। চাঁদপুর কচুয়া থানাতে এসেছেন? আচ্ছা, আপনি এখান থেকে কি কি মাছ নিয়েছেন? আমি এখান থেকে নিয়েছি গুলশা নিয়েছি, এরপরে সাদা মাছ নিয়েছি, রুই কাতল মৃগেল এগুলো নিয়েছি, বাইন মাছ নিয়েছি, আর নিলাম শিং মাছ। তো মেলা রকম মাছ নিচ্ছেন দেখছি। জি 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 অনেক ধরনের টুকটাক মাছ জি নিচ্ছেন। জি 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 আচ্ছা, আপনি যে মাছটা নিয়ে মানে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। মানে মাপে কি সঠিক মাপ পাচ্ছেন? একদম মাপ সঠিক মাপ, মানে মাছের সাইজটাও ঠিক আছে, আমি যেটা চাইছি ওইটাই দিয়েছে। মাছের সাইজ সঠিক, মানে যে সাইজটা চাচ্ছেন সেই সাইজটা পাচ্ছেন। হ্যাঁ, ওই সাইজে দিয়েছে। এই যে এই এটা বাইন মাছটা নিচ্ছেন, এই মাছটা, এই মাছটা নিয়েছি 20,000 মাছ নিয়েছি। 20,000 মাছ নিচ্ছেন আপনি? জি। আচ্ছা, এটা আপনি এখন কিসে নিয়ে যাবেন মাছটা? আমি মাছটা একটা পিক আপ নিছি। পিকআপে নিয়ে যাচ্ছেন? জি। আমরা গতটা ইস্যু দেখেছি যে এই তারাবাইনটা 22 ঘন্টা পরেও প্যাকেটটা খোলা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এই সাইড থেকে প্রচুর পরিমাণে মাছ ডেলিভারি দেওয়া হয়, এবং মাছটা সুস্থ সবল মাছটা দেওয়া হয়। সব জায়গায় ছড়াই দিয়ে অবশ্যই ওনার সবকিছু ভালো থাকলে কেন বলবো না। অবশ্যই অবশ্যই বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে ধন্যবাদ।